বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমি এখন দেখাবো কিভাবে একটি ম্যারেজ সার্টিফিকেট বিভিন্ন মন্ত্রণালয় হতে অ্যাটাস্টেশন করতে হয়। দেখুন, এটি একটি ম্যারেজ সার্টিফিকেট। এখানে বরের নাম উল্লেখ করা হয়েছে, তার পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা উল্লেখ করা হয়েছে, জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে, জন্মস্থান উল্লেখ করা হয়েছে। এরপরে কনের নাম, কনের পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা উল্লেখ করা হয়েছে, জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে এবং জন্মস্থান উল্লেখ করা হয়েছে। মনে রাখবেন, সবসময় বর এবং কনের ইনফরমেশনগুলো পাসপোর্ট অনুসারে দিতে হবে। ম্যারেজ সার্টিফিকেটটি যে তারিখে সম্পাদন করা হয়েছে সে তারিখটি এখানে উল্লেখ করা হয়েছে এবং ম্যারেজ সার্টিফিকেট সম্পাদনকারী এলাকার নামও উল্লেখ করা হয়েছে। এরপরে কোন তারিখে কোন অফিসে ম্যারেজ সার্টিফিকেটটি সম্পাদন করা হয়েছে সেই তারিখও উল্লেখ করা হয়েছে। দেখুন, এখানে তারিখটি উল্লেখ করা হয়েছে। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার, ভলিউম নাম্বার, পেজ নাম্বার, সিরিয়াল নাম্বার এবং বৎসর এবং কোন এলাকা থেকে ম্যারেজ সার্টিফিকেটটি তৈরি করা হয়েছে সেটিও উল্লেখ করা হয়েছে। এখানে দেখুন, ম্যারেজ সার্টিফিকেট ইস্যু করার তারিখও উল্লেখ করা হয়েছে। এই তথ্যগুলো আপনারা ভালোভাবে প্রদান করে একটি ম্যারেজ সার্টিফিকেট তৈরি করতে পারেন। ম্যারেজ সার্টিফিকেটে অবশ্যই কাজের সিল এবং সিগনেচার থাকতে হবে এবং কাজের রাউন্ড সিলও থাকতে হবে। ম্যারেজ সার্টিফিকেটটি কাজের কাছ থেকে তুলে নেওয়ার পর আমরা প্রথমে ম্যারেজ সার্টিফিকেটটি নোটারি করেছি। এখানে দেখুন, নোটারি পাবলিক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, হোল অফ বাংলাদেশ, উনি এখানে সিগনেচার প্রদান করেছেন এবং তার লাল অ্যাম্বস করা স্টিকার এখানে প্রদান করা হয়েছে। এছাড়াও নোটারি পাবলিকের একটি রাউন্ড ছিল প্রদান করা হয়েছে। এখানে দেখুন, নোটারি পাবলিকের কাজ শেষ হওয়ার পরে এটি আমরা ল মিনিস্ট্রি থেকে সত্যায়ন করেছি। এখানে দেখুন, ল মিনিস্ট্রির সিল এবং তারিখ রয়েছে এবং স্বাক্ষর রয়েছে। ল মিনিস্ট্রি থেকে কাজ শেষে ম্যারেজ সার্টিফিকেটটি আমরা ফরেন মিনিস্ট্রি হতে সত্যায়ন করেছি। এখানে দেখুন, ফরেন মিনিস্ট্রির ডিজিটাল বারকোড এবং লাল স্টিকার বা কালার স্টিকার প্রদান করা হয়েছে। রাজেশ ভৌমিক, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, তিনি এই ডকুমেন্টটি সত্যায়ন করেছেন, অর্থাৎ তার বারকোড সহ স্টিকার প্রদান করা হয়েছে। এভাবে আমরা একটি ম্যারেজ সার্টিফিকেট মন্ত্রণালয় হতে অ্যাটাস্টেশন করতে পারি। ম্যারেজ সার্টিফিকেটের পাশাপাশি নিকানামাও একই পদ্ধতিতে অ্যাটাস্টেশন করতে হবে। এখানে দেখুন, একই ম্যারেজ সার্টিফিকেটের নিকানামা এখানে ইংলিশ ভার্সন প্রদান করা হয়েছে। এটি নোটারি করা হয়েছে, ল মিনিস্ট্রি করা হয়েছে এবং ফরেন মিনিস্ট্রি করা হয়েছে। এখানে দেখুন, বর এবং কনের তথ্য প্রদান করা হয়েছে। বরের নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা প্রদান করা হয়েছে, জন্ম তারিখ প্রদান করা হয়েছে। একইভাবে কনের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ প্রদান করা হয়েছে এবং এইখানে দেখুন, জন্ম তারিখ প্রদান করা হয়েছে। আবারও বলে রাখা ভালো, বর এবং কনের তথ্যগুলো পাসপোর্ট অনুসারে আপনারা প্রদান করবেন। নিকানামার ইংলিশ ভার্সনের পাশাপাশি নিকানামার বাংলা ভার্সনটিও আপনারা তৈরি করে নেবেন। যে সকল বন্ধুরা ব্যস্ততার কারণে নিজেরা গিয়ে অ্যাটাস্টেশনের কাজ করতে পারেন না, তারা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা সুন্দরভাবে আপনার অ্যাটাস্টেশনের কাজটি করে দিব। ধন্যবাদ।